না, গত 7 দিনের কথা, কোনো খবর ছিল না। তার মানে লোকাল ইন্টেলিজেন্সও ফেলিওর। খুব প্র্যাকটিক্যালি কথাটা ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে? ধরো এটা একটা অফিস চলছে, এইখানে কোনো একজন আসছে বা যাচ্ছে, তার প্রথম লেয়ার অফ সিকিউরিটি কে দেয়? যারা সিকিউরিটি দেখছে তারা, তারপরে স্টাফস, তারপরে যারা সার্ভিসিং এ আছে তারা। পয়েন্টটা হচ্ছে, আমি বারবার বলতে চাইছি, যে কোন আজকে আমাদের বাড়িতে কে কাজ করছে, আজকে আমাদের বাড়িতে কারা আসছে যাচ্ছে, সেটা প্রথম আমার বাড়ির লোক ফার্স্ট জানবে। সে ফার্স্ট লেভেল রিপোর্টিং করবে গ্রাউন্ড জিরোকে। পয়েন্ট হচ্ছে, ইন্টেলিজেন্স কোথাও গিয়ে রিপোর্ট বা কোথাও গিয়ে তার অ্যাসেটসদের উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট, যেখান থেকে তারা ইনফরমেশনগুলো কালেক্ট করে। এই গ্রাউন্ড জিরো ইনফরমেশন আমি বারবার বলছি খুব প্ল্যান্ড ওয়েতে চেপে দেওয়া হয়েছে, এবং এই গ্রামবাসীরা যারা নিজেদেরকে আজকে ক্যান্ডেল মার্চ করছে, এই গ্রামবাসীদের একটা অংশ এবং এই গ্রামবাসীদের বহু মানুষ এর সাথে জড়িত আছে। বারবার অ্যাটাকটার যদি তুমি মোডাস অফ অপারেন্ডি দেখো, তাহলে দেখবে এরা জঙ্গল থেকে বেরিয়েছিল, তার মানে এরা শেল্টার নিয়েছিল, এদের কাছে টাইমিং ছিল, এরা জানতো কখন কখন এই মুভমেন্টগুলো হয়, কোন সময় সিকিউরিটি গুলো আসছে যাচ্ছে, কোন সময় সিকিউরিটি থাকবে না। এই টাইমিং এত প্রিসাইজলি তাদের কাছে পৌঁছে দিয়েছিল কারা? তাদের কাছে যারা পৌঁছে দিয়েছিল তারা ওখানেই ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে যুক্ত, তাদের কাছে যারা পৌঁছে দিয়েছিল তারা ওখানেই ট্যুরিজম, তারা তো ওমর আব্দুল্লাহ গভর্নমেন্টের পার্ট। তাহলে কি কোনো জায়গায় আমরা বলবো যে ওমর আব্দুল্লাহ গভর্নমেন্ট তারাও ফেল করেছে এই ব্যাপারটাতে, যে তাদের কাছে ইনফরমেশন যদি থেকেও থাকে সেক্ষেত্রেও তারা সেরকম ভাবে অ্যাকশন নিতে পারেনি? এবং শস্যের ভেতরে ভূত, তার মানে বিভিন্ন জায়গায় কি তাহলে বিশ্বাসঘাতকরা বসে আছে যারা সব জেনেও চুপ করে বসেছিল? শফিক, আই উইল সাপোর্ট ইউ অন দিস। আমার আরেকটা প্রশ্ন, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যখন অ্যাটাকটা হচ্ছে তখনকার ভিডিও। আমার কথা হচ্ছে, হু ইজ দ্যাট ম্যান? হু ইজ দ্যাট ম্যান যে ভিডিওটা করেছে? আমরা বহু টেররিস্ট অ্যাটাকের পরে দেখেছি। আমি পিসিআরকে বলবো ভিডিওটা তোমরা যদি পারো ভিডিওটা দেখাবে, সেই ভিডিওটা, যে এমন এমন ভিডিও বেরিয়েছে যেগুলো পরবর্তীকালে জানা গেছে যে সেই ভিডিওগুলো সেই নেটওয়ার্কেরই ভিডিও যারা অ্যাকচুয়ালি ইনফরমেশনটা প্যাসেজ করেছিল। যে মানুষ দেখছে এরকম একটা অ্যাটাক ঘটছে, যে মানুষ দেখছে এরকম একটা অ্যাটাক চলছে, সে মানুষ নিজের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নিয়েছে? সে নিতে পারেনি, তার লিমিটেশন ছিল। হু ইজ দ্যাট ম্যান? সেটাকে আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, গ্রামবাসী এই 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 কাশ্মীরের এইসব জোন বা জম্মু এন্ড কাশ্মীরের বিভিন্ন এইসব ছোট ছোট জোনে গ্রামগুলো কিন্তু খুব বিরাট বিরাট গ্রাম না। সেখানে যখন কোনো মানুষ এসে থাকে, তাকে আইডেন্টিফাই করাটা ভীষণ ইজি গ্রামবাসীর পক্ষে। সেটাই তো বলছি। এবং গ্রামবাসী এই জিনিসটা ভুলে চলবে না যে এই যে স্লিপার সেল গুলো তৈরি হচ্ছে বা পাকিস্তানের ট্রেন্ড হচ্ছে, তারা তো ওই গ্রামবাসীদের ভেতর থেকেই হচ্ছে। আজকে আমার পাড়ার রশিদ বা ওই পাড়ার করিম, তারাই তো গিয়ে আগে গিয়ে পাকিস্তানের স্লিপার সেল। তো আমি তো আমার পাড়ার, আমার যদি পাড়ায় যে বালক সংঘ থাকে, সেই পাড়ার বালক সংঘের আমি এটা বলতে হবে সুভাষিস দা যে 370 উঠে যাবার পর ভারত সরকার খুব রিল্যাক্স, যে ওখানে আর কিছু হবে না, এইটাই কি কাল হলো? দেখো, আমি যে জিনিসটা নিয়ে প্রচন্ড রকম মানে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে এবং ক্ষুব্ধ, সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসুরেন্সকে কোনোদিন মিলিটারি অ্যাসুরেন্স হিসেবে ধরা উচিত নয়। আমি পলিটিক্যাল একটা স্টেপ নিলাম, সেই পলিটিক্যালে আমি হয়তো মনে হলো কিছুটা হলেও আমি গেইন করছি, বাট তার জন্য মিলিটারি রেস্ট্রিকশনস তৈরি করা উচিত না, যে হ্যাঁ মিলিটারি ট্রুপ কমিয়ে নাও, ওখানে ট্রুপস হয়তো পাঠাতে হবে না, ট্যুরিজম বাড়িয়ে নাও। ওয়াই? আমি একটা পলিটিক্যাল ডিসিশন নিয়েছি, ওকে, আই স্ট্যান্ড বাই ইট। আমার পার্লামেন্ট সেটাকে সাপোর্ট করেছে, কোর্ট থেকে অর্ডার বেরিয়ে গেছে, এভরিবডি ইজ ফাইন। কাশ্মীরে একটা ডেভেলপমেন্টাল প্রসেস চলছে, ডিপ্লোমেসি ইজ অন এ হাই স্টেক। তাই মানে এই নয় আমি ওখানকার আর্মি কমিয়ে নেবো, তার মানে এই নয় আমি ওখানে যা ফোর্সেস আমার। বাট আই বেগ টু ডিফার উইথ ইউ। না, বাট আই বেগ টু ডিফার উইথ ইউ। আজকে আমি চাকু সামনে ধরে আমি আমাকে বিশ্বাস করতে বলতে পারি না। রাইট? আজকে আমি যদি ওখানে যদি আমি চাইছি 370 পরে ওখানে স্বাভাবিক ব্যাপার চলে আসুক, ওখানে গিয়ে যেন মানুষ ব্যবসা করতে পারে, ওখানে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে, সেক্ষেত্রে আমি সবার সামনে ওখানে আর্মি সামনে রেখে সেটা করার ভেতরে বিশ্বাসযোগ্যতায় কথাটা ঘাটতি আসে। এখানে আমি তোমাকে একটা কন্ট্রাডিক্ট করছি। আমি বলছি জিনিসটা, আমরা যখন খুব অসুস্থ হই, মানে গড ফরবিড কারোর যেন না হয়, আমরা যদি অনেক দীর্ঘদিন ধরে অসুস্থ হই, তখন আমরা সব ডাক্তারই কি বলে, যখন আমরা সুস্থতার দিকে যাই একটা অবজারভেশন পিরিয়ড দেয়। সেই অবজারভেশন পিরিয়ডে বলে যে আপনি মেডিকেশনে থাকবেন, কিন্তু আপনি অমুক 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 জিনিসগুলো করবেন না ফর টু বিকাম মানে অ্যাটমোস্ট ফিট। আমার কথা হচ্ছে একটা টাইম পিরিয়ড থাকা দরকার। 11 বছর সুভাষিস। নো, ইট ইজ স্টিল তার আগের পূর্ববর্তী ইতিহাসটা দেখো, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনস গুলো দেখো। আমি বলছি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল,
জম্মু অ্যান্ড কাশ্মীরের যে আগামী ইলেকশনস গুলো আসছে বা প্রসেসগুলো আসছে, গভর্নমেন্ট ফরম্যাটস গুলো আরো চেঞ্জ করা, ওখানে অনেক রকম ডেভেলপমেন্টাল আইডিয়াস ছিল যেগুলোকে ইমপ্লিমেন্ট করে কিছুটা আরো সময় দেওয়া উচিত ছিল। আর্মি উইথড্রল বা বহু জায়গা থেকে যেগুলো ট্রুপ কমিয়ে দেওয়া সেটা করা উচিত ছিল না। এত তাড়াতাড়ি যদি ট্রুপ কমিয়ে নিল সেটা কিন্তু ইজ কাইন্ড অফ এনকারেজমেন্ট ফর রং পিপল, যারা মনে করছে কাশ্মীরের ভেতর থেকে সেখানকার বাসিন্দারা যেটা বলছেন যে একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যারা বাইরে থেকে আসছেন তাদেরকে, এবং যে কারণে কাশ্মীরের মানুষ কিন্তু গত কয়েকদিন ধরে খুব ক্ষেপে রয়েছেন। এবার যে ঘটনাটা ঘটলো যে পর্যটকদের মারা হলো, ভেতরে আর কেউ ঢুকবে না, আর কেউ যাবে না, কারণ ইতিমধ্যে আমি গত কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা বলছেন যে সবাই দিল্লি থেকে কাশ্মীর যাওয়ার টিকিট ক্যান্সেল করে দিয়েছেন। এবার কি করবেন? তাদের অর্থনীতি তো টুরিস্টের উপর ডিপেন্ড করছে। কাশ্মীরের দরজা যদি বন্ধ হয় তাহলে তারা কি করবেন? দেখো এটা সাধারণ বরফ খাবেন আর পাথরের উপর ঘুমিয়ে থাকবেন। 70 বছর তো চলেছে। আমি সাধারণ কাশ্মীরি যারা ভাই বোন আছে তাদের মাইন্ডসেটটাকে আমি খুবই খারাপ লাগে এটা ভেবে, হয়তো আন্ডার প্রেসার এই কথাগুলো বলছেন, কিন্তু একটা কথা ওনাদের বোঝা দরকার, আজকের ডেটে ট্যুরিজম আছে বলেই কাশ্মীরে, আমি সেদিকে একটা ডেটা পড়ছিলাম, ইফ আই এম নট রং মোর দ্যান 1 crore আপ এন্ড ডাউন হয়েছে, মানে মেবি মোর দ্যান দ্যাট। আরে এই বছর হিউজ প্রেসার, এই বছর টুরিস্ট সেখানে একটা রেভিনিউ ইনটেক হয়েছে। এইখানে দাঁড়িয়ে দিস ইজ দ্য বেসিক থিওরি অফ ডেভেলপমেন্ট। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে কাশ্মীর উইল সার্ভাইভ ইন ইটসেলফ বা জম্মু এন্ড কাশ্মীর উইল সার্ভাইভ ইন ইটসেলফ, এটা বোকা আইডিয়া। এরকম কিছু হতে পারে না। ডেভেলপমেন্ট একমাত্র এই যে নতুন ব্রিজটা হলো বিশ্বের সবথেকে সর্বোচ্চ সেতু, যার উপর দিয়ে বন্দে ভারত চলবে, এটা হলে তো আরো প্রচুর মানুষ ঢুকবে। এবার আপনি ভাবুন তো, যদি এইরকম কোনো একটা হামলা, মজা হচ্ছে যদি ব্রিজটাই উড়িয়ে দিল, ব্রিজটাকে যদি উড়িয়ে দিল চেনাবের উপরে, একটা গোটা ট্রেন মানে কত মানুষ বুঝতে পারছেন? তাহলে কোথায় মুখ দেখাবে এই সরকার, তার গোয়েন্দা বিভাগ, তার এত বড় সাজানো আলমারি? দেখো নেগেটিভিটি একটা আমাদের মাইন্ডের মধ্যে কাজ করছে, এটা ট্রু। হ্যাঁ, শুধু আমাদের নয়, যদি ছবিগুলো আপনি দেখেন যে এরপরে আর্মিকে বিশ্বাস করতে মানুষ ভয় পাচ্ছে না। আর্মিকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে না, এটা একটা ভুল ন্যারেটিভ যেটা চালানো হচ্ছে। সেটা হচ্ছে ওরা যখন অ্যাটাকটা করতে এসেছিল ওরাও কিন্তু ফৌজি ড্রেস পরেছিল, তার জন্য যখন আর্মি সত্যিকারের এসছে ওরা বুঝতে পারছিল না যে এটা আর্মি না টেররিস্ট। আমি তো সেটাই বললাম না, এটা আর্মিকে বিশ্বাস করতে নয়, তারা আর্মি হিসেবে রেকগনাইজ করছেন না যে কোনটা আসল আর্মি কোনটা নকল। দ্যাট ইজ আ ডিফারেন্ট, মানে আমি তো আসল আর্মি বোঝার পরে নো আসল আর্মি বোঝার, আপনি সত্যি না আপনার ক্লোন টাইপের কিছু হয়ে স্টুডিও কেউ এসেছে, আসল আর্মি কিনা সেটা বোঝার পরে বিশ্বাস না করলে সেটা আর্মিকে বিশ্বাস না করা হয়। বাট ওই মানুষটা আর্মিকে আর্মি না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ন্যারেটিভ। পয়েন্টটা হচ্ছে যদি এটাই চলতে থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই রিকভার করতে পারবো না। টু রিকভার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ গট আ হিট। আমি একটা গুলি খেয়েছি, আই হ্যাভ টু রিকভার ফার্স্ট, নাহলে আমি কিন্তু নেক্সট এনগেজমেন্টে যেতে পারবো না। আমি একটা গুলি খেয়েছি, আমি রিয়েলাইজ করছি দেয়ার ইজ এ মিস্টেক, আমার পজিশনাল মিস্টেক ছিল, আমি গুলিটা খেয়েছি, কিন্তু এখন আমাকে রিটালিয়েট করতে হবে। রিটালিয়েশনের বেসিক স্টেপ হচ্ছে রিঅর্গানাইজ। আমাকে পুরো সরকার বলো, স্টেট গভর্নমেন্ট বলো, এনএসএ বলো, যারা যারা কনসার্ন অথরিটি আছে সবাইকে নিয়ে রিঅর্গানাইজ করতে হবে। যদি রিঅর্গানাইজ না করতে পারি ক্রাইসিস মোমেন্ট